এটা কি ছিল ভাই? এই যে একটা রং আসতেছে মামা, এমনি এমনি আসে এমনি উঠান নেয়, ওই যে এমনি নাকি নেয়, শুনছেন কি? উল্টা যাবেন? উল্টা যাওয়া বাদ দেন। বাইক বা গাড়ি কিনতে হলে আগে লাইসেন্স লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে লার্নার কার্ড নিয়ে মাসের পর মাস অপেক্ষা করতে হবে। বাইক বা গাড়ি কেনার জন্য ট্যাক্স গুনতে হবে হিউজ পরিমাণের, তারপরে আবার রেজিস্ট্রেশন ফি আর রোড ট্যাক্স আলাদাভাবে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া বাইক বা গাড়ি রাস্তায় চালানো নিষেধ। এইসব ঝামেলা পেরিয়ে লাখ লাখ টাকা খরচ করে সব নিয়ম মানার পরেও বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও শান্তি নেই। অবৈধ রিক্সা চালকের হাতে হেনস্থা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাদের লাগে না কোনো লাইসেন্স, লাগে না কোনো ট্যাক্স, না লাগে রেজিস্ট্রেশন। উল্টা পথে চালালেও সমস্যা নেই, সিগন্যাল ভাঙলেও সমস্যা নেই, সামনে পুলিশ দাঁড়িয়ে থাকলেও ভয় নেই, আইন নেই, শান্তি নেই। একটা অবৈধ জিনিসের অবাধ বিচরণ। ঠিক কী কারণে প্রশাসন চুপ? আমি যে ট্যাক্স দিচ্ছি বিনিময়ে কী সুবিধা পাচ্ছি? ঢাকার বনানীতে গতকালকে বাইকারের উপর রিক্সাওয়ালারা হামলা করছে, অটো রিক্সাওয়ালারা। তো এটার কারণ কি? আর হামলা যে করছে, বাইক ভেঙে চুরে চুরমার, তারপর হচ্ছে বাইকারের উপর হামলা করছে, মাথা ফাটা দিছে, মারতেছে, এগুলোর কারণ কি আসলে? আমরা কি দোষ করলাম? ট্র্যাপার বসাইছে সরকার ট্র্যাপার বসাইছে তোদেরকে ধরার জন্য। তোরা হচ্ছিস রাস্তার মাঝখান দিয়ে চলে যাস, হাইওয়েতে চলে যাস, অ্যাক্সিডেন্ট হয় বেশি। এই জন্য সরকার ট্র্যাপার বসাইছে, পুলিশ ট্র্যাপার বসাইছে, যেন চাকা পাঞ্চার হয়ে যায় বা তোরা যেন মেন রাস্তায় না যাস। তো ভাই বাইকাররা তোদেরকে কি করছে? তোরা যে কাজটা করলি আমরা চাইলে পাল্টাপাল্টি জবাব দিতে পারতাম, কিন্তু আমরা দেইনি, কারণ আমরা বাইকার, আমরা শিক্ষিত সমাজ হয়ে অশিক্ষিতর মতো কাজ আমরা কখনো করব না। সো আমরা আইনের হাতে ছেড়ে দিলাম এই বিষয়টা, দেখি বাংলাদেশের প্রশাসন কি করতে পারে। আর বাইকারদের উদ্দেশ্যে আমি বলতেছি, ভাই যেখানেই যান, যেখানেই যাবেন, কোনো রিক্সাওয়ালার থেকে সর্বপ্রথম যেটা বলবো, রিক্সাওয়ালার থেকে যতটুকু পারেন সেফলি থাকবেন, দূরে থাকবেন। কারণ ওরা হচ্ছে অ্যাক্সিডেন্টও করে। এখন যেই কাহিনী শুরু হয়েছে, ওরা গ্যাঞ্জাম লাগানোর ট্রাই করে। বাইকারদেরকে আমাদের মাঝে, সমাজের মাঝখানে খারাপ বানাবে, এটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য, ঠিক আছে? সো সব বাইকারকেই বলতেছি, যে বাইক রাইড করেন ভাই, বাইকার গাড়ি যেই চালান, যাই চালান, সব সময় খেয়াল রাখবেন, ওদের থেকে দূরে থাকার ট্রাই করবেন। আর ওরা যদি কোনো বিতর্ক করতে আসে আপনার সাথে, আপনি কোনো তর্কে জড়াবেন না, ট্রাই করবেন ওনাদেরকে ইগনোর করার জন্য, অ্যাভয়েড করে চলে আসবেন। দেখি আমরা আমাদের সমাজটা ঠিক করতে পারি কি না, নিজেদের উপরে সব কিছু, ঠিক আছে? সো রিক্সাওয়ালা মামাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা যে কাজটা করছো বনানীতে, কালকে বনানী করেছো, আরও কোথাও করেছো সেটা জানি না, বনানীরটা ইনফরমেশন আসছে। তোমাদের কিন্তু পাল্টাপাল্টি জবাব আমরা চাইলে দিতে পারি, কিন্তু দিব না, ঠিক আছে? এই যে সামনে একটা যাচ্ছে, এটা হচ্ছে গুলশান 2 পার হয়ে 1 নম্বরের দিকে যাচ্ছি। এই রোডে হচ্ছে চলতেছে অটো রিক্সা, এই দেখেন 2টা অটো, কোনো নিয়ম মানবে না। দেখেন এই যে 3টা, কোনো নিয়ম কানুনের ভিতর দিয়ে তারা নাই। এই যে যাচ্ছে, যেখানে ইচ্ছা পার্কিং করতেছে, যে লেনে মন চাই চলে যাচ্ছে, কোনো ইন্ডিকেটর নাই, সিগন্যাল নাই, কিচ্ছু নাই। আবার কিছু বললেই দেখেন বয়স দেখেন পোলাটার, মানে এরা যা শুরু করছে, এদেরকে আগে কিছু বলতাম না, ভাবতাম যে ছোট মানুষ, এই জন্য ছেড়া দিতাম। আর কয়েকজন হচ্ছে একদম মুরব্বি বলে ছেড়া দিতাম, কিন্তু এদের প্রতি আর মায়া দেখানো যাবে না। এদের প্রতি মায়া দেখাতে গিয়েই এত লাই পাইছে, এরা বাইকারের উপর হামলা করতেছে। একটা বিষয় চিন্তা করছেন আপনারা? বাংলাদেশ পুলিশ মোটামুটি ভালো কাজ করতেছে ওদের বিরুদ্ধে, আমি চাই আরেকটু কঠোর হোক। ওরা এই যে যাচ্ছে, পুলিশের সামনে দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি চাই ওরা যেই পর্যন্ত ওদের এরিয়া, অর্থাৎ হাইওয়ে রোড বা মেন রাস্তার বাহিরের যেগুলো অলিগলি আছে সেগুলোতে তারা চলুক। তারা গরিব মানুষ, তারা অবশ্যই কাজ করে খাচ্ছে, সমস্যা নেই আমাদের কোনো। কিন্তু যখনই হাইওয়েতে আসবে বা হচ্ছে বড় রোডে আসবে, তখনই ওদের রিক্সা সিজ করা হোক। আর আমাদের বাইকারের যদি কোনো প্রবলেম থাকে, আমরা যদি কোনো উল্টাপাল্টা কোনো কাজ করে থাকি, তাহলে সেটা সংশোধন করার জন্য আহ্বান করা উচিত। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সকলকে আবার বলতেছি, রিক্সাওয়ালা থেকে সাবধান। এই দেখেন যাচ্ছে, কোনো নিয়ম কানুন নাই তাদের। দেখবেন হুট করে পার হয়ে গেছে, এই পাশ থেকে ওই পাশ চলে যাবে, কোনো সিগন্যাল নাই। ওকে, আল্লাহ হাফেজ। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। স্টোরি অফ ম্যাট 46।